নমস্কার। আজ আমরা এশিয়া ট্যুরের 11তম ক্লাস করছি। আজকের বিষয় ট্রেসিং। চলুন দেখা যাক ট্রেসিংয়ের অবস্থান। আমরা জানি ক্যাটালগ কার্ডের 8টা এরিয়া শেষ হবার পর শেষে ট্রেসিংটা লেখা হয় এবং সেটা সেকেন্ড ইন্ডেনশন থেকে লেখা হয়। সো এই ট্রেসিংটা কি? মেইনলি মেইন এন্ট্রির সাথে অন্যান্য যে অ্যাডেড এন্ট্রি হয়, সেই অ্যাডেড এন্ট্রির যে যোগসূত্র, যে কিভাবে বা কোনটা দিয়ে অ্যাডেড এন্ট্রি হবে, তারই সংকেত লেখা হয় এই ট্রেসিংয়ের মাধ্যমে। আরও সহজভাবে বলতে গেলে একটি গ্রন্থ যখন অনুসন্ধান করা হয়, মেইন এন্ট্রি বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত সন্ধান সূত্র লাগে, সেই সন্ধান সূত্রগুলি লেখা থাকে এই ট্রেসিংয়ের মাধ্যমে ক্যাটালগ কার্ডে। সো এই ক্যাটালগ কার্ডের ট্রেসিং লেখার কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলোর মধ্যে প্রথমত যে নিয়মটা আছে সেটা হলো এটি পেন্সিলে লিখতে হবে। সাধারণত কার্ডের পেছনেই এই ট্রেসিংটার লেখার রীতি, কিন্তু বর্তমানে ক্যাটালগ কার্ডের অষ্টম এরিয়া শেষ, তারপরে লাইনে থেকেই এই ট্রেসিংটা লেখা হয় এবং এটি অবশ্যই সেকেন্ড ইন্ডেনশন থেকে শুরু হয়। তো ট্রেসিংয়েরও একটি ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা আমাদের বুঝতে হবে। সেই ফরম্যাটের মধ্যে প্রথমেই আছে সাবজেক্ট, অর্থাৎ একটি বিষয়, দুটি বিষয় অর্থাৎ একাধিক বিষয় থাকতে পারে কোনো গ্রন্থের মধ্যে। সেক্ষেত্রে আমরা 1, 2 অ্যারাবিক যে নাম্বারস আছে সেই নাম্বার দিয়ে লিখব। সাপোজ কোনো একটি গ্রন্থ আছে ইন্ডিয়ান হিস্ট্রি, সো ইন্ডিয়ান হিস্ট্রি, তো সেক্ষেত্রে এই একের মধ্যে লিখব হিস্ট্রি হাইফেন ইন্ডিয়া অথবা ইন্ডিয়ান হিস্ট্রি, এটা সাবজেক্ট হিসেবে ট্রিট হতে পারে। এবং কোন একটি গ্রন্থের মধ্যে লেখা আছে ফিলোসফি অ্যান্ড টেকনোলজি বলে কোনো একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থের কিন্তু দুটো সাবজেক্ট আছে। সেক্ষেত্রে ট্রেসিংয়ে আমাদের লিখতে হবে 1 নম্বর দিয়ে ফিলোসফি, 2 নম্বর দিয়ে লিখতে হবে টেকনোলজি। তো এইভাবে আমরা সাবজেক্টগুলো লিখব গ্রন্থে যেমন যেমন থাকবে। তারপরে রোমান হরফে আমাদের কিন্তু লিখতে হবে ট্রেসিংয়ের মধ্যে সেকেন্ড অথার, যেমন দেওয়া আছে সেকেন্ড অথার দেওয়া থাকবে 2 নম্বর দিয়ে, থার্ড অথার 3 নম্বর দিয়ে, রোমান 3 লিখতে হবে কম্পাইলার্সের নাম। এই কম্পাইলার্স বলতে আমরা সাধারণত জানি সেটা এডিটর হতে পারে, ট্রান্সলেটর হতে পারে, কম্পাইলার্স ইটসেলফ হতে পারে, ইত্যাদি। যারা সহযোগী ব্যক্তি থাকে তারা হচ্ছে কম্পাইলার্স। 4 নম্বর দিয়ে আমরা ব্র্যাকেটের মধ্যে সিরিজ কথাটা লিখি এবং টাইটেলটা হচ্ছে 5 নম্বর লেখা হয়। তো এইগুলো হচ্ছে ট্রেসিংয়ের বেসিক জায়গা। সাপোজ এবার মনে হলো যে কোনো একটি গ্রন্থের ক্ষেত্রে সাবজেক্ট আছে, কোনো কম্পাইলার নেই, সেকেন্ড অথারও নেই, থার্ড অথারও নেই, সিরিজও নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই ট্রেসিংয়ের ক্ষেত্রে অ্যারাবিক নাম্বারে হবে 1 এবং রোমান নাম্বারে হবে 1 নম্বর দিয়ে হবে টাইটেল, কারণ এখানে বাকি আর কেউই নেই। যদি থাকতো তাহলে সেটা নাম্বার ওয়াইজ সেটা চেঞ্জ হয়ে যেত। উদাহরণ দিলে একটু ক্লিয়ার হবে বিষয়টা। এখানে একটু উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণের মধ্যে আমরা জাস্ট এটা ক্যাটালগ ফরম্যাটে যদি আমরা ফেলি তাহলে আমরা এরকম একটি ফরম্যাট দেখতে পাবো। তো আমরা অলরেডি মেন এন্ট্রি শিখেছি, তো অ্যাক্সেস পয়েন্টের মধ্যে সেটা অর্থাৎ অথরের ফার্স্ট যে অথর তার নাম দিয়ে রেন্ডারিং করে লেখা হয়েছে। আমরা মূলত আসি ট্রেসিংয়ের মধ্যে। এখানে আমরা ট্রেসিং দেখতে পাচ্ছি 8 নম্বর এরিয়া শেষ হয়েছে এবং তারপর ট্রেসিং এরিয়া শুরু হয়েছে। ফার্স্ট 1 নম্বর দিয়ে সাবজেক্ট লেখা হয়েছে বইটার বিষয়ের, এবং যেহেতু এখানে দুজন অথর আছে সেই জন্য এখানে আমাদের অথরের নামে সেকেন্ড অথরকে দিয়ে আমরা একটা অ্যাড এন্ট্রি করেছি। রোমান 1 দিয়ে লেখা সরকার সাহা বি ডট কে আর ডট লেখা আছে। তারপরে 2 নম্বর দিয়ে লেখা আছে, যেহেতু এর মধ্যে একটি এডিটার আছে অর্থাৎ কম্পাইলার আছে, সো 1 নম্বরের পরে 2 নম্বর রোমান দিয়ে লেখা লরেন্স এর নাম, তিনি এবং এডিটার, সেই জন্য এডি ডট আন্ডারলাইন করা হয়েছে এবং 3 নম্বরে টাইটেল আছে। সো এইভাবে আমরা কিন্তু ট্রেসিং আমাদের করতে হবে। আর একটু উদাহরণ যদি দেখি, এটি একটি সামগ্রিক উদাহরণ। এই উদাহরণের মধ্যেও আমরা ট্রেসিংটাকে দেখতে পাচ্ছি, এই পাতাতে দেখা যাচ্ছে না, কারণ ট্রেসিংয়ের যা মানে ডকুমেন্ট যে ডেসক্রিপশান আছে সেগুলো লিখেই এই একটি কার্ড শেষ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের আরেকটি কার্ডের মধ্যে যেতে হবে। সেই জন্য
যেখানে এই হোলটা আছে, ছিদ্রটা আছে, তার পাশে আমাদের লিখতে হবে কন্টিনিউ টু দ্য নেক্সট কার্ড। এই শব্দটা লিখে তলে আন্ডারলাইন করতে হবে, করে আমাদের সেকেন্ড কার্ডে গিয়ে কার্ডের বাকি অংশটুকু আমাদের কিন্তু লিখতে হবে, এবং সেখানে আমাদের ট্রেসিংটুকু বাকি আছে এবং সেটা আমরা লিখেছি। কারণ এই গ্রন্থের মধ্যে আমরা দেখেছি 3জন অথার আছে, সো ফার্স্ট অথার চলে গেছে। মেইন এন্ট্রিতে দ্বিতীয় এবং তৃতীয় অথার 1 এবং 2 রোমান হরফে লেখা হয়েছে। এর মধ্যে দুজন এডিটর আছে, সেই জন্য 3 এবং 4 নম্বর দিয়ে সেই এডিটরের নাম অবশ্যই রেন্ডারিং করে লিখতে হয়েছে। 5 নম্বরে এই গ্রন্থের মধ্যে একটি সিরিজও আছে, তাই সিরিজ কথাটা আমাদের লিখতে হয়েছে। এখানে আমরা সিরিজের নাম কিন্তু লিখব না, শুধুমাত্র আমরা সিরিজ শব্দটা লিখব। এবং টাইটেলের ক্ষেত্রে টাইটেল আমরা লিখব না, কিন্তু আমরা শুধুমাত্র টাইটেল এই শব্দটা কিন্তু আমরা লিখব। সো এইভাবে ট্রেসিং কিন্তু আমাদের তৈরি করতে হবে, এবং এটা রিলেটেড টু দ্য মেইন এন্ট্রি, এবং যেমনভাবে আমরা এন্ট্রি করব সেই এন্ট্রি দেখেই কিন্তু আমরা এটাকে ট্রেসিং হিসাবে ট্রিট করতে পারি এবং আমাদের লিখব। সো এটা ছিল আজকের। নেক্সট আমরা কল নাম্বার এবং অ্যাক্সেশন নাম্বার কি এবং কোথায় কীভাবে লিখতে হয় সেটা পরবর্তী ক্লাসে শিখব। থ্যাংক ইউ।